দাদা, ও দাদা, দাদা তুমি আমার বাঁচাও দাদা। ষড়যন্ত্র করছে, আমাকে অ্যারেস্ট করার জন্য সব ষড়যন্ত্র করছে দাদা। তুমি আমায় বাঁচাও। প্ল্যান মিথ্যে কথা। আচ্ছা, হ্যাঁ, আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই হত্যার ব্যাপারে জড়িত ছিল? জিজ্ঞেস করো। আপনাকে উত্তর দিতে বাধ্য নই। আমাকে যদি উত্তর দিতেই হয় তাহলে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্তর দেবো। আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমি অ্যারেস্ট করব। আর আপনার ছোট্ট সোনা ভাই যদি নিরপরাধ হয় তাহলে ফেরত পেয়ে যাবেন ভাইকে, কোনো অসুবিধা নেই। স্যার আপনি এটা করতে পারলেন বলুন? আপনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, আপনি কতবার আমাদের বাড়িতে এসেছেন। তো আমি বাড়িতে এসেছি বলে আপনি খুন করলেও আপনাকে অ্যারেস্ট করবো না? হ্যাঁ। মজার লোক আপনি মশাই। শুনুন, আমি এ বাড়িতে আগে এসেছি ঠিক, কিন্তু আপনার কাছে আসিনি, সেটাও ঠিক। দাদা বুঝতে পারছো তো তুমি? ওই আমি তোমায় বললাম না, স্ত্রীটা তো ওনার স্ত্রী, ওই জন্য কারসাজি করছে। এগুলো সব কারসাজি করে শেষটাকে বাঁচাতে চাইছে, আমাকে ফাঁসাতে চাইছে। এই হচ্ছে মোদ্দা কথা। শুনুন, আপনাকে একটা কথা বলি, মনে কিছু করবেন না। আপনি যে মেয়েটাকে বাঁচাতে চাইছেন না, সেই মেয়েটা আপনাকে একদিন খুন করবে। বলছি না খুন করবে, মানে খুন যে করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে বলুন? আসলে ও তো একটা ক্রিমিনাল, খুনি না হলে মোহরের মতো একজন সরল সাদাসিধে মেয়েকে খুন করার চেষ্টা করে বলুন? খুন করার চেষ্টা করে। অথচ সেই ক্রিমিনাল, সেই খুনির সাথে আপনার কি গাঢ় বন্ধুত্ব ছিল, মনে আছে? সব কাজ আপনার একসাথে করতেন, হ্যাঁ, একেবারে জুটি বেঁধে। একা কোনো কাজ করেননি না, একা কাজ করতেন না আপনারা। ইনফ্যাক্ট শ্রেষ্ঠার সাথে আমার প্রথমবার বিয়ের সময় আপনি আর শ্রেষ্ঠা মিলে কি করেছিলেন সেটা কিন্তু এখন আমার জানা। ভাগ্যিস মোহর বসু কোনো কমপ্লেন করেনি এবং আমরাও সুমোটো করিনি, তাই আপনি বেঁচে গেছেন। বারবার যে বাঁচবেন এমনটা কিন্তু নয়। আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা হচ্ছে আমার স্বামী। আমার স্বামী যা যা অন্যায় করেছে, যা যা অপরাধ করেছে, তার জন্য দয়া করে ওকে শাস্তি দিন। কারণ ও যদি শাস্তি না পায় তাহলে ওর পাপের সব দায় আমার ঘাড়ে, আমার মেয়েদের ঘাড়ে এসে পড়বে, যেটা আমি একদম চাই না। দয়া করে ওই লোকটাকে শাস্তি দিন, আপনি দয়া করে শাস্তি দিন। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, যারা অন্যায় করেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। আমি কিন্তু এক্ষেত্রে নিজের বউ হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠাকে স্পেয়ার করিনি। আশা করি তার প্রমাণ আপনারা পেয়েছেন। সুতরাং অয়নদেব বাবু তো আমার পূর্ব পরিচিত, ওনাকে তো আমি স্পেয়ার করবো না। কিন্তু আপনি আমাকে বুঝিয়ে বলুন তো, ও মোহরকে মারতে যাবে কেন? ওর কি লাভ? সত্যি তো, মোহরকেও মারতে যাবে কেন? কি লাভ হতে? এই দাদা, আমি ঠিক এই কথাটাই এতক্ষণ ধরে তোমায় বোঝানোর চেষ্টা করছিলাম। কার কাকে মেরে কি লাভ, এই প্রশ্নের উত্তর তো সে স্বয়ং নিজেই দিতে পারবে, আমাদের পক্ষে জানা অসম্ভব। তবু আমি আমার কর্মসূত্রের দক্ষতার দরুন একটু হাঞ্চ করতে পারি। প্রথমত, মোহর বসু ওনার অপরাধের অনেক খবর রাখেন, হয়তো সবটা আমরা জানি না। এখন হয়তো এরকম অনেক খবর আছে যেগুলো পৃথিবীর আলো দেখেনি। যেদিন পৃথিবীর আলো দেখবে সেদিন হয়তো উনি আর কলেজে থাকতে পারবেন না, মানে আপনারাও রাখতে পারবেন না, স্টুডেন্টরা ওনার কাছে পড়তে চাইবে না, সেরকম নিশ্চয়ই কিছু খবর আছে। তাই আপনার ভালোর জন্য বলছি, ওনাকে কলেজে রাখবেন না, আপনার কলেজের জন্য বেটার। দ্বিতীয়ত, মোহর বসু বেঁচে থাকলে এই লোকটার মুখোশ মোহর বসু ছিঁড়ে নেবে, পৃথিবীর কাছে এই লোকটা এক্সপোজ হয়ে যাবে। মোহর বসু থাকলে
এই লোকটার অনেক অপরাধ করাতে সমস্যা আছে। তাই সব থেকে ভালো সলিউশন মোহর বসুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, উনি যথেচ্ছ অপরাধ করতে পারবেন। তাই না অন্দরবাবু? ঠিক বলছি তো? এগুলো সব আমার ব্যাখ্যা, যদিও আপনাকে ব্যাখ্যা দেওয়া আমার কাজ নয়, তবু পুরো পরিচিত তাই দিলাম। চলুন না, দাঁড়িয়ে থাকবেন না, চলুন চলুন। এসছি যখন খালি হাতে তো ফিরবো না, চলুন। দাদা দাদা তুমি আমায় বাঁচাও, দাদা ওরা আমায় ধরে নিয়ে যাবে, দাদা দাদা আমি তোর পায়ে ধরি, তুমি আমায় বাঁচাও, দাদা আমায় বাঁচাও, বাঁচাও দাদা। আমি কি করবো আমি বুঝতে পারছি না। যাও তুমি ওদের সঙ্গে যাও। আমি যাবো না, আমি ওদের সাথে যাবো না, দাদা তুমি আমায় যেতে দিও না, আমায় যেতে দিও না, আমায় বাঁচাও। আমি বলছি তুমি ওদের সঙ্গে যাও। যদি সত্যি প্রমাণ হয়ে থাকে তুমি কিছু করোনি তাহলে ঠিকই আছে, আর যদি সব ঠিকঠাক থাকে, কিছু যদি না করে থাকো, তাহলে তুমি বাড়িতে ফিরে আসবে। যাও ওদের সঙ্গে যাও। অন্দরবাবু, ও অন্দরবাবু, ও ওই যে নাকি কান্নাটা, চলুন গাড়িতে বাকিটা হবে। এখন একটু ব্রেক দিন। আপনি নাকি কান্নাটা গাড়িতে কাঁদবেন, আর সময় নষ্ট করতে পারবো না, কারণ অনেকটা সময় অলরেডি নষ্ট হয়ে গেছে। চলুন যান, গিয়ে নিয়ে আসুন, ও ভদ্রভাবে আসবেন। যান, দাঁড়িয়ে আছেন কেন? দাদা দাদা আমায় বাঁচাও, আমায় বাঁচাও দাদা, দাদা আমি সত্যি ছাড়ো না, আমায় বাঁচাও দাদা, দাদা আমি কিছু করিনি দাদা, দাদা আমায় ছাড়ুন না, ছাড়ুন আমায়, ছাড়ুন, ছাড়ুন আমায়। এমন সব কাণ্ড করে রেখেছো, তোমার উপরই ওদের এত সন্দেহ হলো কেন সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি পুলিশের সঙ্গে কথাবার্তা বলবো, তুমি যাও ওদের সঙ্গে যাও। আর সত্যি যদি কিছু প্রমাণিত না হয় তাহলে তুমি যে সত্য সেটা প্রতিষ্ঠিত হবে, কোনো চিন্তার কারণ নেই, তুমি ফিরে আসবে বাড়িতে। আর আমি আশা করবো ওরা তোমার জন্য কোনো রকম কিছু ত্রুটি তোমার উপরে ওরা খুঁজে পাবে না। যাও। বলছি অয়নদেব বাবু, চিন্তার কিছু নেই, চায়ের জল ফুটছে, গেলেই চা খাওয়াবে, স্পেশাল চা নিয়ে যাও। দাদা আমি যাবো না, দাদা আমায় বাঁচাও, তুমি দাদা আমায় বাঁচাও, আমায় বাঁচাও দাদা। Case number 48/21. গুড মর্নিং স্যার। স্যার আপনার অনুমতি পেলে আমি শ্রেষ্ঠা ঘোষকে আজকে আরেকবার প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। শ্রেষ্ঠা ঘোষ, আপনি কাঠগড়ায় আসুন। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আপনার নাম? শ্রেষ্ঠা ঘোষ। যেদিন ঘটনাটা ঘটে সেদিন দুপুরে আপনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কলেজে যাননি, কোথায় গিয়েছিলেন? আমি কলেজেই গেছিলাম, আমার লাইব্রেরিতে একটা বই ফেরত দেওয়ার ছিল, বইটা ফেরত দিতে গেছিলাম। ও, আপনি কলেজে গেলেন অথচ আপনি ক্লাস করলেন না কেন? মানে আপনার চাকরিটা তো এখনো যায়নি, এখনো তো আছে। ওই দিন আমার অফ ডে ছিল। ও আচ্ছা, তাহলে আপনি সেদিন কেন গেলেন? মানে আপনি পরের দিনই তো যেতেন, সেদিনই তো দেওয়া যেত।
কারণ ওই বইটা ফেরত দেওয়া খুব জরুরি ছিল, সেই জন্য আমি ওই দিন গেছিলাম। কলেজে আপনি কতক্ষণ ছিলেন? 8 ঘন্টা মতন। তারপর কোথায় গিয়েছিলেন? তারপর বাড়ি ফেরার পথেই ছিলাম, মিথ্যে কথা বলছেন। আমাকে তো পুরো কথাটা বলতেই দেওয়া হয়নি এখন। বাড়ির পথে যাননি আপনি? হ্যাঁ যাইনি, যাওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু কি? আমার স্বামী একটি বিশেষ দোকানের বেকরি খেতে পছন্দ করেন। তো আমি সেই বেকারির দোকানেই ফিরে গেছিলাম, আর তার ঠিক উল্টো দিকেই আপনি যে রাস্তায় গিয়েছিলেন ঠিক সেই রাস্তারই মোড়ে, শেষের মোড়ে এই ঘটনাটি ঘটে। এটা কি আপনি জানতেন? জানতাম না, পরে কাগজে পড়ে জানতে পেরেছি। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি কোনো বেকারির দোকানে যাননি। আমার কাছে বিল আছে, আমি যে ওই বেকারির দোকানে গিয়ে জিনিসপত্র কিনেছি তার বিলটা আছে আমার কাছে।